ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। মঞ্চে আসছে মিষ্টি মেয়ে তৃষা। তৃষা, কেমন আছো? অনেক ভালো আছি। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। যেমনটা বললাম যে মিষ্টি মেয়ে, ঠিক তেমন মিষ্টি লাগছে দেখতে। কি গান করবে? আজকে আমি মনেরও রঙে রাঙাবো এই গানটি গাওয়ার চেষ্টা করছি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। থ্যাংক ইউ আপু।
খুবই জনপ্রিয় আর পরিচিত একটি গান, জানবো আমাদের বিচারক মণ্ডলীর কেমন লেগেছে। প্রথমেই সামিনা ম্যাম। তৃষা, কি মিষ্টি লাগছে দেখতে। সেই তোমাকে দেখতে দেখতে আমরাও যেমন ভুলে যাচ্ছিলাম, তুমিও শেষের দিকে গানের কথাই ভুলে গেলে। এইটাই তো মনটা খারাপ লাগলো। আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছিলাম, তুমি আমার দিকে মনে হয় তখন তাকাওনি, টেনশনে। তাকালেই কিন্তু দেখতে পেতে, আমি তোমাকে হেল্প করতে চাচ্ছিলাম। যখনই দেখবে আমার ছবি মনেতে পড়বে কত কথা। মানে গানটা এত মিষ্টি একটা গান এবং এত সহজভাবে ভাবলেও গানটা কিন্তু অনেক কঠিন। লা 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 লা, অনেকবার বারবার, এটা কিন্তু কঠিন গানটা। এবং মানে সেলিনা আজাদ চাচি বলি তাকে আমি, তার একটি মাত্র গান এবং একটা গানই আমার মনে হয় সঞ্চয়ের জন্য যথেষ্ট। এত সুন্দর ওনার এই মিষ্টি গানটা। তো তুমি অ্যাটেম্প্ট করেছো এবং পুরো গানটা কিন্তু খুব সুন্দর করে তুমি গেয়েছো। যদিও মানে শেষের দিকে মনে হয় মুখ ছাড়ার সময় একটু একটু জানি হচ্ছিল বারবার, এছাড়া সব ঠিক ছিল, শুধু শেষে এসে তুমি একটু কথাটা ভুলে গেলে। দেখা যাক কি হয়, তবে গাওয়াটা তোমার অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। বন্যা ম্যাম। তৃষা, খুব মিষ্টি একটা গান বেছে নিয়েছো, আর তোমাকে দেখতেও খুব মিষ্টি লাগছিল, সুন্দর, খুব ভালো লাগছিল শুনতে। কিন্তু যেটা আমার শুরু থেকে মনে হচ্ছিল, তুমি খুব আজকে শেকি ছিলে, কনফিডেন্সের একটা অভাব ছিল এবং তারই ফলশ্রুতিতে ভুলে গেলে কথাটা। তো আমি সবসময় সবাইকে বলছি যে নার্ভাস হলে তো তুমি কিছু মানে লাভ কিছু হচ্ছে না। কম্পিটিশনে দাঁড়িয়ে আছি, কাজে একটা ভীষণ আমি চাপের মধ্যে আছি, প্রেশার। ওটা যদি ভাবো তাহলে যেটা জানো, যতটুকু জানো ওটাও দিতে পারবে না। ইটস বেটার যে ওটা ভুলে যাও। কেমন তুমি মনে করো পারফর্ম করছো, আমরা সবাই তোমার অডিয়েন্স, শুনছি গান, সবাইকে বলছি গান গাইবার সময় ভুলে যাও যে আমরা সবাই অডিয়েন্স, মানে আমরা যে জাজ করছি ওটা ভুলে যাও। তাহলেই যতটুকু জানো পুরোটা দিতে পারবে এবং সেটাই তোমাদের সকলের চেষ্টা থাকা উচিত যে আমি যতটুকু জানি আমি সবটুকু 100% দেওয়ার চেষ্টা করব। তোমার আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, তো উচ্চারণগুলি আরেকটু পরিষ্কার করতে হবে। ওই যে তোমার অনেকগুলো শব্দ, যেহেতু অনেক শোনা গান সেহেতু বুঝতে পারছি, যেমন বনেরো, মনেরো রঙে রাঙাবো, বনেরো ঘুম ভাঙাবো। হ্যাঁ, মনটা বোঝা যাচ্ছিল না। তারপরে পাষাণের প্রাণ, ওই শব্দগুলি একটাও বোঝা যাচ্ছিল না। ওগুলি খেয়াল কর, উচ্চারণটা যাতে পরিষ্কার হয়। কেমন যদি বহুশ্রুত গান না হয় তাহলে তো কথাটা বোঝা যাবে না, এত সুন্দর গানের কথাটা। কেমন, বেস্ট অফ লাক। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। আলমগীর স্যার, কেমন লাগলো তৃষা গান? গানটা তো ভালো গান, ও খুব নার্ভাস ছিল। আচ্ছা, তুমি কি প্রথম একটা বা দুটো লাইন আবার মুখে হাসি রেখে গাইতে পারবে? একটু হাসো প্লিজ, আগে হেসে নাও, তবে গাও। না, হাসিটা চলে গেল, আবার হাসিটা থাকতে হবে। মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো। থ্যাংক ইউ। ঘটনাটা হলো বহু বছর আগে, স্বাধীনতার পরপর আমাদের এই উপমহাদেশের একজন বিখ্যাত সিঙ্গার হেমন্ত মুখোপাধ্যায় ঢাকায় এসেছিল। তখন ডিআইটি ভবনে ছিল হলো টেলিভিশন স্টেশন। তো ওখানে উনি এক প্রডিউসারের রুমে গেল, ওনাকে গরম চা দেয়া হলো, উনি গরম চা খাইলেন। তারপর আরেকজন প্রডিউসারের রুমে গেলেন, সেখানে ঠান্ডা, উনি কোক বলেননি, বলে কোকা কোলা খাবো, উনি কোকা কোলা খেলেন। তারপর স্টুডিওতে যাচ্ছে, পথে দেখে এক ভদ্রলোক 4টা সাগর কলা নিয়ে যাচ্ছে। তখন উনি বলল যে এটা কি সাগর কলা? বলে হ্যাঁ। বলে আমাকে 2টা দাও। উনি হাঁটতে হাঁটতে 2টা কলা খেয়ে ফেললেন। আমাদের একজন বিখ্যাত অভিনেতা ছিল আশিস কুমার লোহ,
তখন উনি জিজ্ঞেস করলো যে দাদা আপনি গরম চা খেলেন, ঠান্ডা কোক খেলেন, এখন কলা খেলেন, গান রেকর্ডিং করবেন, এটা কি আপনার গলায় ক্ষতি হবে না? বলে কলার সাথে তো গলার কোনো সম্পর্ক নেই, গান গাইব এটা কনফিডেন্সের ব্যাপার। সো তোমার কনফিডেন্স দরকার। আর একটি রোম্যান্টিক গান গাইতে হলে অভিনয়টা জানতে হবে। তুমি কথা বলছো, তোমার একটি দেহ আছে, তুমি হাঁটছো, কিন্তু তার ভেতরে কিন্তু একটি প্রাণ আছে বলেই তুমি কথা বলতে পারছো। ওই গানেরও কিন্তু প্রাণ আছে, ওই প্রাণটা দিতে চেষ্টা করো। খুব সুন্দর, ভালো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। ম্যাম, স্যার কি সবসময় এভাবে সুন্দর সুন্দর কথা বলে বাসায় প্রাণ দিয়ে রাখে? আমার সাথে খুব খুব কম কথা হয়। আর মেইন বক্তব্য তার হচ্ছে যে যদি আমাকে কেউ বললো যে ম্যাডাম আপনার ওই গানটা আপনি খুব ভালো গেয়েছেন, এরকম একটা কেউ বলল, তো সাথে সাথে বলবে গানটা শিখিয়েছে কে? আমি তো শিখালাম ওকে। আমি শেখানোর পরেই তো এরকম গান করছে। সো এই ধরনের কথা বলে। আর অসম্ভব একটা মানে হিউমারাস লোক, খুব মজার মজার গল্প শোনায় তার শুটিংয়ের যা ইনসিডেন্টস হয়েছে। তো এখন তৃষার কথা বলি। তৃষা, আজকে তোমাকে আমার প্রথম থেকেই মনে হলো, যখন থেকে তুমি রিহার্সাল করলে তখন থেকে মনে হচ্ছিল তুমি ঠিক এখানে নেই, অন্য কিছু চিন্তা করছো বা অন্য কোনো টেনশন আছে বা কোনো রকমের সমস্যা আছে যার কারণে তুমি তোমার অ্যাটেনশন এখানে নেই। তুমি এত ভালো গাও, তোমার গান তো শুনেছি আগেও, তুমি এত সুন্দর মিষ্টি একটা গলা তোমার। আজকে কিন্তু ওই কয়েকটা জায়গায় তুমি একটু স্লিপ করেছো সুরের থেকে, যেটা সাধারণত হয় না। তো আজকে আমার কাছে মনে হলো তোমার সিঙ্গিংটা খুব উইক। ওই ফোর্স, ওই এনথুজিয়াজম, ওই জোশটা পেলাম না কেন জানি। আর পরে লাস্টে ভুলে গেছো, ওটা হতেই পারে, অনেকেরই হয়, অনেক সময় হয়। তো জাস্ট এইটুকুই যে তোমরা কনসেন্ট্রেট অন যে যে জিনিসটা তোমরা গাইছো বা করছো ওটাতে ফুল অ্যাটেনশন দিয়ে করবে। হ্যাঁ, ওকে ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম।